নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ট্রাই কালার চাপাটি রেসিপি শেয়ার করব। কোনো রকম ফুড কালারের ব্যবহার ছাড়াই বানিয়ে নিতে পারেন ট্রাই কালার চাপাটির এই প্রিপারেশনটি। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে এখানে আমি আটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, চিনি, বেকিং পাউডার আর দই। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি রোজকার রুটি খাওয়ার জন্য যে আটা ব্যবহার করি সেই আটারই ব্যবহার করেছি। এবার এটা ভালোভাবে মিশে যাওয়ার পর এটাকে সমান 3টে ভাগে ভাগ করে নিতে হবে। এবার এই 3টে ভাগ থেকে একটা ভাগ নিয়ে আমি হালকা গরম জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। এই জলটা কিন্তু অল্প অল্প করে মেশাতে হবে, একেবারে পুরো জলটা দেওয়া যাবে না। অল্প অল্প করে মিশিয়ে এটা একটা এমন ডো তৈরি করতে হবে যাতে এটা খুব বেশি শক্তও না হয় আবার খুব বেশি নরমও না হয়। এবার দ্বিতীয় ভাগটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম পালং শাকের পেস্ট। পালং শাকটা কুচি করে নিয়ে তারপরে সেটার পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এটাও একটা ডো তৈরি করে নিলাম। এবার আমি তৃতীয় ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিটের পেস্ট। এবার বিটের পেস্টটা দিয়ে এটাও ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি বিটের রস ব্যবহার করিনি। বিটটা মিক্সিতে ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে। এবার এটাও একটা ডো বানিয়ে নিলাম। এবার এই 3টে ডোয়ের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা দিয়ে আবারও 3টে ডো একবার করে মেখে নিতে হবে। পুরো তেলটা যাতে এই ডোগুলোর মধ্যে ভালোভাবে মিশে যায় এমনভাবেই মেখে নিতে হবে। তেলটা দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেলে এবার এগুলোকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর আবারও এবার এগুলো ঢাকা খুলে নিয়ে এগুলোকে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে। এবার এই 3টের থেকে দুটো বড় বড় আকারের লেচি কেটে নিতে হবে। 3টে ভাগকে সমান সমান দুটো করে ভাগ করে নিয়েছি। এবার এটার থেকে একটা বড় সাইজের লেচি নিয়ে এভাবে হাতের সাহায্যে রোল করে লম্বা একটা রোল বানিয়ে নিতে হবে। এভাবে 3টে রোলই আমি বানিয়ে নিয়েছি। এবার এই 3টে রোলকে এভাবে পাশাপাশি রেখে একটা ছুরির সাহায্যে এটাকে আমি এভাবে কেটে নেব। এখানে পুরো রোলটাই কাটা হয়ে গেছে। এবার এর থেকে একসঙ্গে 3টে লেচি নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে এটার একটা বড় লেচি তৈরি করে নিতে হবে। আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা সাইজের একটা লেচি বানিয়ে ফেলতে হবে। এখানে আমার সমস্ত লেচিগুলোই বানানো হয়ে গেছে। এবার এটা আমি বেলে নেব। তার জন্য একটা লেচি নিয়ে আমি এর মধ্যে ভালো করে আটা ডাস্ট করে দিলাম। এবার এটা একটা রুটির আকারে বেলে নেব। আমরা নর্মাল রুটি খাওয়ার জন্য রুটি সাধারণত পাতলা বেলে থাকি, কিন্তু এটা সামান্য একটু মোটা সাইজের করে বেলে নিতে হবে।
এবার এটা আমি সেঁকে নেব। তার জন্য আমি আগের থেকেই তাওয়াটা গরম হতে দিয়েছিলাম। এবার একটা রুমাল দিয়ে এটা ভালোভাবে এভাবে চেপে চেপে সেঁকে নিতে হবে। একটা পিঠ সেঁকা হয়ে গেলে আরেকটা দিক উল্টে দিলাম। উল্টে একইভাবে এটাকেও চেপে চেপে সেঁকে নিতে হবে। এভাবে যখন দেখব দুটো দিকই বেশ ভালোভাবে সেঁকা হয়ে গেছে, তখন এবার চাপাটিটা আমি তুলে নিলাম। এখানে আমার কয়েকটা চাপাটি সেঁকা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন নরম তুলতুলে চাপাটি তৈরি হয়েছে। আর এটার ভেতরেও যে একটুও কাঁচা ভাব নেই সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটার ভেতরটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। 26শে জানুয়ারি উপলক্ষে স্পেশাল কিছু বানাতে চাইলে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারেন ট্রাই কালার চাপাটির এই প্রিপারেশন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।